আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত, সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় উপপাদ্যের 3.1 থেকে আজকে আমরা 1 নম্বর উপপাদ্য 1 নম্বর অনুশীলনের 1 নম্বর প্রশ্নটি সলভ করব। হ্যাঁ, ইহা যার সাধারণ নির্বাচন হল ত্রিভুজ ABCA কোণ B সমান 60 ডিগ্রি। ABCA B কোণ 60 ডিগ্রি। প্রমাণ করো যে AC স্কোয়ার সমান AB স্কোয়ার যোগ BC স্কোয়ার মাইনাস AB ইন্টু BC। এই এক্সট্রা অর্থাৎ উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমরা 3টা বিষয়কে কাজে লাগাইব। লম্ব বিক্ষেপের ধারণা আমাদের থাকতে হবে। তারপরে আমরা ত্রিকোণমিতির একটি অনুপাতকে কাজে লাগাইব, কোসাইন অনুপাত। আমরা জানি কোসাইন অনুপাত হলো নির্দিষ্ট কোণের কোসাইন অনুপাত সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তারপরে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি, সেই উপপাদ্যটিকে কাজে লাগাইব। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি কেন, কিভাবে বুঝলাম যে এক্ষেত্রে ওই ত্রিভুজ ওই উপপাদ্যটাকে কাজে লাগাইতে হবে। এই যেখানে মাইনাস চিহ্ন রয়েছে, তাছাড়া বি কোণটি হলো 60 ডিগ্রি। বি কোণটি হলো 60 ডিগ্রি। যেহেতু 60 ডিগ্রি, তাহলে ইহা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট একটু সূক্ষ্মকোণ। তা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি উপপাদ্যটা কাজে লাগাইব, একটি ত্রিকোণমিতিক অনুপাত কাজে লাগাইব এবং লম্ব বিক্ষেপের ধারণা আমাদের থাকতে হবে। তাহলে আমরা চলে যাই, আমরা প্রমাণে চলে যাই। বিশেষ নির্বাচনে ধরে ত্রিভুজ ABCA কোণ B ইজ ইকুয়াল 60 ডিগ্রি প্রমাণ করতে হবে যে AC স্কোয়ার ইজ ইকুয়াল AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার মাইনাস AB ইন্টু BC। AC স্কোয়ার সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান ওই কোণের সন্নিহিত বাহুদের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি অপেক্ষা ওই সন্নিহিত বাহুদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাণ কম। এই উপপাদ্যটি। তাহলে আমরা এবার অঙ্কনে যাই। খেয়াল করো, আমরা এ বিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্কন করব। এ বিন্দু থেকে বিসির উপর লম্ব অঙ্কন করলাম, এডি লম্ব আঁকি। তাহলে অঙ্কন কি করলাম, এডি লম্ব বিসি আঁকি। এডি লম্ব বিসি আঁকি। হ্যাঁ, লম্ব অঙ্কন করলে লম্ব অভিক্ষেপ হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এডি লম্ব বিসি, তাহলে এই বিন্দুতে হলো কি কোণ, সমকোণ। এডি লম্বের পাদবিন্দু ডি এবং বি বিন্দু এর মধ্যবর্তী দূরত্বই হলো বিসি বাহুতে এবি এর লম্ব অভিক্ষেপ। বিসি বাহুতে এবি এর লম্ব অভিক্ষেপটা কত, বি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব বিডি। বি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব বিডি। লম্ব অভিক্ষেপের সংজ্ঞা অনুসারে আমরা লিখব, তাহলে
তাহলে বিসি বাহুতে এবি এর লম্ব অভিক্ষেপ বিডি। বিসি বাহুতে কার লম্ব অভিক্ষেপ? এবি এর লম্ব অভিক্ষেপ বিডি, বি ও ডি এর মধ্যবর্তী দূরত্ব। তো অঙ্কন হয়ে গেল। এটা হলো লম্ব অভিক্ষেপের সংজ্ঞা অনুযায়ী কোনো রেখাংশের দুইটি প্রান্ত থেকে ভূমির উপর যে লম্ব অঙ্কন করা হয়, লম্ব দুইটার পাদবিন্দুর মধ্যবর্তী দূরত্বই হলো কে? ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ। তাহলে এডি লম্বের ডি বিন্দু এবং বি বিন্দু ভূমিতে লেগে আছে, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হলো এবি এর লম্ব অভিক্ষেপ কার উপর? বিসি এর উপর। প্রমাণটা আমরা দুই ধাপে সম্পন্ন করি। প্রমাণে যাও। ধাপ 1, খেয়াল করো, ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ। কেমন ত্রিভুজ এটা? এবিডি সমকোণী ত্রিভুজ। এবিডি এ কোণ ডি 90 ডিগ্রি, এবি অতিভুজ আর বিডি কি? ভূমি। অতএব cos কোণ এবিডি ইকুয়াল নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা হলো লম্ব, বি বিন্দুতে হলো 60 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা কি লিখব? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হইল বিডি, অতিভুজটা হইল এবি। বা cos এবিডি কোণের মান কত? এবিডি কোণটা হলো 60 ডিগ্রি, বি বিন্দুর কোণটা হলো 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি সমান বিডি বাই এবি, বা cos 60 ডিগ্রির মান 1/2 বিডি বাই এবি। আমরা খেয়াল করি, হ্যাঁ, cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল 0.5, তার মানে 1/2। তোমরা ক্যালকুলেটরে 60 ডিগ্রি লিখে cos বাটনে প্রেস করো, কি আসলো? 0.5, দশমিক ভগ্নাংশ। ইয়াকে সাধারণ ভগ্নাংশ নিলে কত হবে? 1/2, অর্থাৎ cos 60 ডিগ্রির মান হলো 1/2। তো এখানে একটা ব্যাপার হলো, কেন আমরা cos অনুপাতটা নিলাম? তার কারণ হলো আমাদেরকে এই যে ভূমি, এই যে বিডিটাকে আমাদের, বিডিটা আসবে প্রমাণে, সে বিডিটাকে অ্যাভয়েড করতে হবে। তাইলে বিডি এবং এবি, অতিভুজ হলো এবি, এর মধ্যে যে অনুপাত, ভূমি এবং অতিভুজের মধ্যে যে অনুপাত, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে নির্দিষ্ট কোণের কোসাইন অনুপাত হয়। এই জন্য cos থিটা নিতে হবে। তার বিপরীত অনুপাতটা নিলে হয়তো সেকেন্ড অনুপাত নিলে হয়তো sec থিটা নিলেও হবে। এই জন্য আমরা cos অনুপাতটা নিয়েছি। তাহলে এখানে এবার আর গুণ করে দেই। কোনাকুনি যদি গুণ করি, 2BD ইজ ইকুয়াল কত হলো? AB। এটা আমরা মনে রাখবো। তাহলে বলেছিলাম লম্ব বিক্ষেপের ধারণা অঙ্কনে আমরা লম্ব বিক্ষেপের ধারণাটা কাজে লাগাইছি। আর ধাপ 1-এ আমরা কি করেছি? একটা ত্রিকোণমিতিক অনুপাতকে কাজে লাগাইছি। এবার আমরা ধাপ 2-এ যাই। ধাপ 2, সেখানে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতিকে কাজে লাগাবো। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, ধাপ 2, ত্রিভুজ ABCA, হ্যাঁ, কোণ ABC কত ডিগ্রি? 60 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে ছোট
0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে সূক্ষ্মকোণ। তাহলে এবিসি কোণটা হলো সূক্ষ্মকোণ। অতএব আমরা কি লিখব এখান থেকে? অতএব সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ মানে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু বিডি বা 2 বিডি ইন্টু বিসিও লিখতে পারি, 2 বিডি ইন্টু বিসি। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি। সাইড নোটটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে কে পি দেয়া পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি থেকে পাই। সাইড নোটটা হলো এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি। তোমাদের উচ্চতর গণিতের বইয়ের 4 নম্বর উপপাদ্যটা। তাহলে এখন খেয়াল করো, সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান ওই কোণের সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টি অপেক্ষা ইহাদের এক বাহু ইহাতে অন্য বাহুর লম্ব অভিক্ষেপ বিডি এই দুয়ের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ দ্বিগুণ পরিমাণ কম, এই জন্য মাইনাস চিহ্নটা হয়েছে এখানে। আয়তক্ষেত্র হলো বিসি ইন্টু বিডি হলো আয়তক্ষেত্র। যদি বলা হয় আয়তক্ষেত্রের সূত্র কি, তোমরা বলবা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের দ্বিগুণ 2 দিয়ে গুণ করা হলো, আবার কম বলা হয়েছে এই জন্য মাইনাস চিহ্ন হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে লিখি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, খেয়াল করো, মাইনাস 2 বিডি। এই 2 বিডির মান কত? 2 বিডির মান হইল এবি। খেয়াল করো, ধাপ 1 থেকে কিন্তু আমরা পেয়েছি 2 বিডি ইজ ইকুয়াল এবি, তাহলে এবি ইন্টু বিসি প্রমাণিত। আশা করি এই প্রমাণটা কি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সাইড নোটে আমরা লিখতে পারি কি 2 বিডি ইজ ইকুয়াল কি 2 বিডি ইজ ইকুয়াল এবি। ধাপ 1 থেকে আমরা কি পেলাম? ধাপ 1 থেকে পেলাম 2 বিডি ইকুয়াল বিডি, 2 বিডি ইকুয়াল এবি, তাই 2 বিডির মান এবি বসিয়ে দিলাম, তাই হয়ে গেল। আশা করি খুব সহজেই প্রমাণটা বুঝতে পারছো। খুব সুন্দর একটি প্রমাণ। উচ্চতর গণিতের ছোট ছোট কাজ থেকে বড় কাজের দিকে এগিয়ে যেতে হবে। জ্যামিতির ক্ষেত্রে জ্যামিতিতে ভালো করলে অন্যান্য ক্ষেত্রে তোমরা ভালো করবে, নিশ্চয়ই ভালো করবে। তো ক্লাসটা যদি ভালো লাগে তো অন্যদের সাথে শেয়ার করো। হ্যাঁ, আমার সবগুলি ভিডিও ফলো করো। সবগুলি যে কোনো ক্লাস পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো। তো সবাই সুস্থ থাকো, যারা গ্রামে শহরে বন্দর নগর বন্দর যেখানে রয়েছ। হ্যাঁ, পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাও আর সবসময় মেন বইটা বেশি করে পড়বে। সবার সুস্থতা কামনা করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকো সবাই।